নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন কলকাতা ইউনিভার্সিটির চিফ কোচ রাজীব বাগ। রাজীব খুবই ময়দানের পরিচিত নাম। কাস্টমস দলটি তিনি দেখাশোনা করেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। তার অধীনে দীর্ঘদিন পর কলকাতা বিশ্ববিদ্যালয় আবার অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ফাইনালে উঠেছে। খেলা হচ্ছে কলকাতায় হেরিটেজ মাঠে। তারা কলকাতারই একটি দল অ্যাডামাসের বিরুদ্ধে খেলবে আগামী সোমবার সকাল 8:30টায় কলেজ গ্রাউন্ডে, হেরিটেজ ইউনিভার্সিটি গ্রাউন্ডেই খেলা। রাজীব, এই টিমটা তুমি কতদিন ধরে দেখাশোনা করছো, কিভাবে টিমটা গড়েছো? আমি লাস্ট 3 মাস ধরে এই টিমটা দেখাশোনা করছি। আর ওই খেলো ইন্ডিয়ার আগে অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া অর্গানাইজটা এখানেই হওয়ার, সিউই অর্গানাইজ করবে, এটা অনেক আগেই ঠিক ছিল। তো সেইটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি স্পোর্টস অফিসার উনি উদ্যোগ নিয়েছিলেন অনেক আগে থেকে, যাতে এবারে টিমটা ফুটবলে করবে, সেটা আমিনুল হ্যাঁ আমাদের অনেকদিন আগেই জানিয়েছিল। হ্যাঁ, তো আমিনুল স্যার অনেকভাবে ঘুরে টুরে কোনোভাবে তো যোগাযোগ করে তো আমার খবর পান, তো আমাকে ডেকে পাঠান এবং আমিও ইন্টারেস্টেড হই যে এরকম একটা বড় সংস্থার সাথে যদি আমি কোচিং করি, আমারও মানে এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার। তো আমি তখন দায়িত্ব নিই। তো এইটার লক্ষ্যেই তখন আমি বললাম যে যেহেতু সামনে খেলো ইন্ডিয়া আছে, তাহলে আমি খেলো ইন্ডিয়াটাও যদি যাই তাহলে আমার এক্সপিরিয়েন্সও হবে, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি কিরাম চলছে এখন, কিরাম প্লেয়াররা খেলে, আর আমার টিমটাকেও আমি একটা মোটামুটি স্ট্রাকচার করে নিতে পারবো, তৈরি করে নিতে পারবো। তো তখন থেকেই আমরা শুরু করেছিলাম আস্তে আস্তে। তো করার পরে তারপর খুব কাছ থেকে ফিরে আসি, যেটা খুব কষ্টকর। এই ক্যালিকাট ইউনিভার্সিটির কাছেই আমরা মানে ড্র করে আর সেমিফাইনাল উঠতে পারিনি, তো সেটা খুব কষ্টকর ছিল। তারপরে আস্তে আস্তে খেলো ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, তো তারপরে আস্তে আস্তে আমরা টিমটাকে আরো স্ট্রং করি। আর সেই টিমটাকে কয়েকদিন ধরে প্র্যাকটিস করে বা এক করে ছেলেদের এক করে, এখন জানি যে বিএসএল চলছিল আর তারপরে এই আরএফডিএল চলছে, এর মধ্যে টিম করাটা খুব সমস্যা, বা তার মধ্যে থেকেও যাদেরকে আমরা পেয়েছি যেগুলো করা সম্ভব সেগুলো কিরকম নিয়ে একটা টিম পরিচিত প্লেয়ার আছে মোটামুটি ফার্স্ট ডিভিশন বা প্রিমিয়ার, কলকাতা প্রিমিয়ারের প্রিমিয়ার? বেশ কিছু ছেলে আছে। তাদের নাম যদি একটু বলো। গোলকিপারে সুরাজ আছে, আর স্টপারে রুদ্র আছে, আমাদের রণজয় আছে রাইট ব্যাক, হ্যাঁ, লেফট ব্যাকে আমাদের সন্দীপ অধিকারী বলে একটা ছেলে আছে, আর বিশাল আছে, আর জিয়া বলে একটা ছেলে মিড আপ, তারপর অজয়, জিয়া মিড আপ খেলে এরা, আর দুটো উইং আপ খেলে আমাদের সাহিল আছে, আর রমিন গোলদারকে আজকে আমরা পাইনি, রমিন গোলদার আমাদের টিমে আছে, ও 3টে ম্যাচ খেলে গেছে। আজকেই তো ওর গোলে ইস্ট বেঙ্গল মুরমানকে হ্যাঁ 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 হ্যাঁ, তো রমিন গোলদার এই টিমের একটা বড় পার্ট, যদিও আমরা ওকে পাইনি রেগুলারলি, কারণ ইস্ট বেঙ্গল একটা খুব ভালো জায়গায় খেলছে, তো ও প্রাধান্য যতটুকু পেরেছে ও দিয়েছে, কোচ যতটুকু অ্যালাউ করে। হ্যাঁ, আশা করা যায় পাওয়া যাবে যদি ওকে অ্যালাউ করে এবং ও যদি আসে, আশা করা যায় আসবে। কথাও দিয়েছে যে আমি ফাইনালটা খেলবো, সেটা যদি ওর ক্লাব অ্যালাউ করে বা ও যদি আসতে চায়, তো আমাদের টিমটা কিছুটা স্ট্রং হবে, কারণ আমাদের প্রচুর ইনজুরি আছে, 6-7টা ছেলের ইনজুরি, আর এখন তো মাঠটা মানে কন্টিনিউয়াসলি 5-6 দিন খেলা হয়েছে, তো প্রচুর ইনজুরি, আর এই ইউনিভার্সিটির ফরম্যাটটা এমন যে রেগুলারলি খেলতে হয়। তো যেহেতু আমরা প্রি সিজন করতে পারিনি, তো ওই জাস্ট পরপর ম্যাচ খেলতে খেলতে যেরকম হয় একটা একটা করে প্লেয়ার কমে গেছে। তো দেখা যাক, সোমবার দিন গুছিয়ে একটা জাস্ট টিম নামিয়ে একটা ভালো ফাইট দেবো। তো একটা জিনিস ভালো, কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। অবভিয়াসলি গতবারের ক্যালকাটা অল ইন্ডিয়াতে ওরা চ্যাম্পিয়ন হয়েছে, এবং এতেও 3rd পজিশন পেয়েছে খেলো ইন্ডিয়ায়। কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করছে। রঞ্জন ভট্টাচার্যের মতো একজন পোড় খাওয়া কোচ আছে। হ্যাঁ, অবশ্যই রঞ্জনদা, দলটা ওই দেখে ভকলমে। এবং শুধু ভালো টিম না, অ্যাডামাসের রিজার্ভ যেসব প্লেয়াররা বা হয়তো টিমে চান্স পায় না, তো প্রচুর এরকম প্লেয়ার আছে যারা চান্স পায় না, তাদের মানে তারাও অনেক ভালো ভালো প্লেয়ার। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে ম্যাচে 50-50, একটাই লক্ষ্য, যেটা আমাদের ছিল। ভিন রাজ্যের প্লেয়ার আছে, ভিন রাজ্যের প্লেয়ার আছে, হ্যাঁ, বেশ 2-3টে প্লেয়ার আছে, যেরকম পীযুষ শিখারওয়ার আছে, ঋষি রাজপুত আছে, যারা কাস্টমস ছিল 2 বছর আগে। অ্যাডামাসের একটা স্টাইল, ওরা বাইরের কিছু ভালো প্লেয়ারকে হঠাৎ ছাত্র বানিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ কলকাতা হ্যাঁ হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওই যে তুমি বললে খেলো ইন্ডিয়ার পর টিমটা শক্তিশালী করতে গিয়ে তোমরাও বোধহয় কিছু ছাত্র নয় এরকম ছাত্রকে রেজিস্ট্রেশন করিয়েছো বা কলেজে ভর্তি করিয়ে দিয়েছো। না 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 না, এরকম এরকম একটা না অভিযোগ কিন্তু শোনা যাচ্ছে ময়দানে। না না না, আমাদের একদম এবারে যেটা নিয়ম ছিল যে ইস্ট জোনের
যেটা টিম ছিল হুম। ওইটাকে চেঞ্জ করা যায় না, ইস্ট জোনের টিমটাই খেলাতে হয়েছে। আর আচ্ছা। খেলো ইন্ডিয়াটা হচ্ছে আগের বছরের যারা এলিজিবল থাকে তারা খেলতে পারে। খেলো ইন্ডিয়ার পরে নতুন যেটা হয়েছে ইস্ট জোন আর অল ইন্ডিয়া, ওইটা পুরোপুরি আলাদা। তো ওখানে থেকে কিছু ছেলে তো বাদ গেছে, আর এবারে নতুন টিমটা নতুন হয়েছে। আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল যে ছেলেগুলো নর্মস করা, সেটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। ধরুন দুটো টিম দেখলে অন্তত কম করে 40টা ছেলে তো অ্যাটলিস্ট নর্মস হলো, সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। এটা তাদের চাকরি ক্ষেত্রে হ্যাঁ, অনেকটা অনেকটা সুবিধা, অনেকটা সুবিধা হবে। কারণ আমরা দেখেছি যে অ্যাডামাসের আগে যারা চ্যাম্পিয়ন হয়েছিল অল ইন্ডিয়া, তার থেকে অনেক কেউ ওই নর্মসে চাকরি পেয়েছিল। তো সেই ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি এবার ফাইনালে উঠলো, এখান থেকেও বেশ কিছু ছেলে আশা করি চাকরি পাবে, পেলে আমরা উপকৃত হব বাঙালিরা। বাঙালি ছেলে প্রচুর আছে আমাদের টিমে, 21 জনই বাঙালি আছে। 21 জন বাঙালি, সবাই ভূমিপুত্র। হ্যাঁ, 22 জনের মধ্যে 21 জন। হ্যাঁ, ঋত্বিক বলে একটা ছেলে আছে যে কলকাতা ময়দানে প্রায় 4-5 বছর ধরে কলকাতাতে এবং কলকাতাতেই থাকে। ওর জন্মস্থান দিল্লিতে, বাট ও বাঙালি একদম, মন থেকে একদম বাঙালি। তো কোন পজিশনে খেলে? ছাড়া 21 জন বাঙালি পুরো। কোন পজিশনে খেলে? ও স্টপার খেলে ঋত্বিক। আচ্ছা, অনেক শুভেচ্ছা। কলকাতা ইউনিভার্সিটি আমাদের একটা আবেগ আছে। অ্যাডামাস নতুন উঠে আসছে, স্পোর্টস এর জন্য প্রচুর করেছেন ডক্টর সমিত রায়। ট্রফিটা কলকাতায় থাকছে অল ইন্ডিয়া ইউনিভার্সিটির, এটাই বোধহয় বাংলার ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি। এক ঝাঁক তরুণ খেলোয়াড় ফাইনালের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন, এর চেয়ে বোধহয় ভালো হয় না। সন্তোষ ট্রফির ব্যর্থতা হয়তো কিছুটা হলেও মুছে গেল এই অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ফুটবলে। অ্যাডামাস এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ফাইনালে মুখোমুখি হয়। রঞ্জনও যথেষ্ট ধৈর্য নিয়ে এই বিভিন্ন ব্যস্ততার মধ্যেও এই দলটাকে দেখাশোনা করছে। কোচ হিসেবে রাজীব বাবু একটা প্রতিষ্ঠা পাচ্ছে, এটাও একটা বড় ঘটনা। সব মিলিয়ে কিন্তু এটা বাংলার ফুটবলের একটা নিঃশব্দ বড় প্রাপ্তি। এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো মিডিয়া এখনো হাইলাইট করেনি। আমরা কিন্তু একটু ব্যতিক্রমী। কলকাতা অল ইন্ডিয়া ইউনিভার্সিটিতে কলকাতা দুটো ইউনিভার্সিটি আজকে অ্যাডামাস কেরলের মহাত্মা গান্ধী ইউনিভার্সিটিকে হারিয়েছে, সেটাও একটা অ্যাচিভমেন্ট। সব মিলিয়ে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট বাংলার ফুটবলের ক্ষেত্রে। ধন্যবাদ জয়দা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাজীব।